ঠাকুর বলছেন, অত বিচার বিচার কি করো গা? ঈশ্বর দর্শন হয়ে গেলে বিচার বন্ধ হয়ে যায়। ছেলে কাঁদে কতক্ষণ? যতক্ষণ না স্তনপান করতে পায়, তারপরেই তো তার কান্না বন্ধ হয়ে যায়। কেবলই আনন্দ, আনন্দে মায়ের দুধ খায়। তবে একটি কথা আছে, খেতে খেতে মাঝে মাঝে খেলা করে, আবার হাসেও, আবার খায়। আপনি যে মানুষটির সাথে এই মুহূর্তে কথা বলছেন, ভাব বিনিময় করছেন, সে আপনার শত্রু না মিত্র, এই বিচার করতে শুরু করলে আপনি তো মানসিকভাবে অস্থির হয়ে পড়বেন। স্বাভাবিকভাবে কথা বলা আপনার পক্ষে সম্ভব হবে না। ফলে আপনার জীবন ভরে উঠবে জটিলতায়। তাই আপনাকে এমনভাবে জীবনের পথে চলতে হবে যাতে আপনার ক্ষতি করার মানসিকতা থাকা মানুষেরা আপনার ছায়া মারাতেও ভয় পায়। তাদের উচিত শিক্ষা দিয়ে আপনাকে পিছনের পথটি দেখিয়ে দিতে হবে। জঙ্গলের যে গাছটি সব থেকে সোজা, তার ওপরেই কুঠারের আঘাতটি সবার আগে পড়ে। তাই আপনার মনের কথা সহজ সরলভাবে সবাইকে বলে দেবেন না। আপনার নিজের মনকে ধরে রাখুন নিজের কাছে। ঠাকুর বলছেন, ঈশ্বরের প্রকাশ সব থেকে বেশি হয় মানুষে। যেখানে শুদ্ধ সত্য বালকের স্বভাব, হাসে কাঁদে নাচে গায়, সেখানেই তিনি সাক্ষাৎ বর্তমান। তাই আপনি আপনার জীবনে এমনভাবে থাকুন যেন আপনি জগৎজননী মায়ের কোলে নিশ্চিন্ত নিরাপদে শুয়ে রয়েছেন। কখনো হাসছেন, আবার মনের আনন্দে কখনো গাইছেন নাচছেন। তাহলেই আপনার মধ্যে ঈশ্বরের প্রকাশ হবে সব থেকে বেশি। তবে কি বলুন তো, প্রকৃতিতে কিছু কিছু সুস্বাদু ফল রয়েছে যা কঠিন খোলসে মোড়া থাকে। খোলসের ভেতরে শাঁসওয়ালা মিষ্টি ফল, কিন্তু বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই। এই আপাত কঠিনতা সংসার জীবনে ভীষণ প্রয়োজন। তার কারণ হলো, আম গাছে ঢিল ছুঁড়ে মানুষ বেশি, বেল গাছে নয়। আপাত কাঠিন্যের মোড়ক দিয়ে আপনি যদি নিজেকে আবৃত করে রাখতে পারেন, তাহলে অকারণ আঘাতে আপনাকে বিদ্ধ হতে হবে না। স্বামী বিজ্ঞানানন্দজির পূর্বাশ্রমের নাম ছিল হরিপ্রসন্ন চট্টোপাধ্যায়। দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুরের দর্শন লাভ করেছিলেন তিনি যখন তিনি সেন্ট জেভিয়ার্স কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার সঙ্গে ছিলেন শরৎ মহারাজ। তারা নৌকো করে দক্ষিণেশ্বরে গিয়েছিলেন সেদিন। তারপরে আরও কয়েকবার গেছেন দক্ষিণেশ্বরে। এমনকি তিনি ঠাকুরের কথা মতো দক্ষিণেশ্বরে রাতও কাটিয়েছেন। যদিও হরিপ্রসন্নর মা এবং বোন তার দক্ষিণেশ্বরে যাওয়া বা থাকা একেবারেই পছন্দ করতেন না। হরিপ্রসন্ন ছিলেন সুস্বাস্থ্যের অধিকারী, আবার তার বয়সও কম। তিনি ছিলেন যুবক। ইহেন হরিপ্রসন্নকে ঠাকুর একদিন বলে বসলেন, আয় তোর সাথে কুস্তি লড়ি। বিস্মিত হরিপ্রসন্ন ঠাকুরের কথায় খুব একটা আমল দিলেন না। ঠাকুর নাছোড়বান্দা, তিনি তাল ঠুকতে ঠুকতে এগিয়ে এসে চেপে ধরলেন হরিপ্রসন্নকে। অগত্যা কি আর করা, বাধ্য হয়ে হরিপ্রসন্ন ঠাকুরকে ঠেলতে ঠেলতে নিয়ে গিয়ে দেওয়ালে ঠেসে ধরলেন। পরাজিত ঠাকুর, কিন্তু মুচকি মুচকি হাসছেন হরিপ্রসন্নর দিকে তাকিয়ে। হাসতে হাসতেই ঠাকুর তাকে বললেন, আমাকে হারিয়েছিস তো? কিন্তু হঠাৎ কি যে হলো, হরিপ্রসন্ন বলছেন যে আমি অনুভব করলাম, আমার মনে হলো যে তার হাতের মধ্যে দিয়ে কি যেন একটা শিরশির করে আমার মধ্যে ঢুকে যাচ্ছে। সেই স্পর্শে আমার সর্বাঙ্গে রোমাঞ্চ হতে লাগলো, আর শরীর ক্রমেই অবশ হয়ে গেল। আমার ভেতরে এক অনির্বচনীয় আনন্দের ঢেউ খেলে যাচ্ছে, এ আমি স্পষ্ট বুঝতে পারছি। এই আনন্দ অনুভবের জন্য প্রয়োজন রোগ, একগুঁয়ে স্বভাব, অর্থাৎ যে কাজ করছে সেই কাজে ক্রমাগত লেগে থাকা। ঠাকুর বলছেন যে বিষয়ী লোকদের রোগ নেই গো, হলো হলো, না হলো না হলো। জলের দরকার হয়েছে, তা কুঁয়ো খুঁড়ছে, খুঁড়তে খুঁড়তে যেই পাথর বেরোলো অমনি সেখানটা ছেড়ে দিলে। তারপরে আরেক জায়গা খুঁড়তে শুরু করলে, খুঁড়তে খুঁড়তে সেখানে বালি পেয়ে গেল, কেবলই বালি বেরোয়, ওমা সেখানটাও ছেড়ে দিলে। যেখানে খুঁড়তে আরম্ভ করেছো সেখানেই খুঁড়তে থাকো, খুঁড়তে খুঁড়তে তবে তো জল পাবে। আপনার মধ্যে যদি একগুঁয়ে বা একপ্রখা স্বভাব থাকে, তাহলে আপনার জীবন সমৃদ্ধ হয়ে উঠবে, আপনার জীবনে সফলতা আসবেই, এ নিশ্চিত।
আর ঠিক একইভাবে আপনার শত্রুরা আপনার থেকে পিছু হটতে বাধ্য হবে। ঠাকুরের আদরের নরেন স্বামী বিবেকানন্দ। তিনি 1898 খ্রিস্টাব্দে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে একটি চিঠিতে লিখছেন, অল্প বয়স থেকেই আমি একগুঁয়ে একরোখা ছিলুম, ডান পিটে ছিলুম, নইলে কি নিঃসম্বল নিঃসহায় অবস্থায় দুনিয়া ঘুরে আসতে পারতুম রে। দেশে হোক বা বিদেশে স্বামী বিবেকানন্দের শত্রু সংখ্যা নেহাত কম ছিল না, কিন্তু তারা একজোট হয়েও স্বামীজির কোনো ক্ষতি করতে পারেনি। স্বামীজির একগুঁয়ে একরোখা স্বভাব স্বামীজির উদ্দেশ্য বা লক্ষ্য পূরণ করতে সাহায্য করেছিল। স্বামীজির জীবনের পথকে তারা যতই কঠিন করার চেষ্টা করুক না কেন, কিন্তু তারা তাদের উদ্দেশ্যে ব্যর্থই হয়েছেন। তারা স্বামীজির জীবনের পথ থেকে পিছু হটতে বাধ্য হয়েছেন। ঠাকুরের আশীর্বাদ থাকলে সব কিছুই সম্ভব, একথা স্বামীজি বহুবার বহু স্থানে বলেছেন। আর ঠাকুরের আশীর্বাদ যে একা স্বামীজির মাথার উপরে ছিল এমনটা তো নয়। শ্রীমা সারদা দেবী বলেছেন, তার কৃপা কার উপরে নেই, ইতর জীব জন্তু পর্যন্ত। অর্থাৎ ঠাকুরের আশীর্বাদের হাত রয়েছে প্রত্যেকের মাথার ওপরে। শুধু সেই বিশ্বাসকে মনের মধ্যে রেখে জীবনের পথে চলতে হবে, তবেই আপনার জীবন হয়ে উঠবে সার্থক এবং সফল। উপস্থাপনা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।